শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সুপর্ণা বিষয় চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম ভোর 5:30 নাগাদ। তোমাদের তো ভাই ডিউটিতে যায় যেহেতু, তো ওকে রেডি করিয়ে ডিউটিতে ছেড়ে দিলাম। আর তারপরে দেখো পুচু সোনাকেও খাইয়ে দিয়েছিলাম। আর ও এখন রয়েছে দোলনাতে, এখনও ঘুমায়নি। মানে ও সকাল টাইমে না একবার উঠে আবার পরে ঘুমায়, তো আজকে কিন্তু এখনও ঘুমায়নি। তো ওকে খাইয়ে দিয়ে দোলনাতে রেখেছি, আর আমি কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম। তো দেখো ঘরে এসে বিছানা গোছাচ্ছিলাম। আর বিছানাটা গোছানোর সময় ভাবলাম যে অনেক কয়দিন বেড কভারটা চেঞ্জ করা হয়নি, তো আজকে একটু চেঞ্জ করেই দিই। তো দেখো এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটা আমি নতুনই নিয়েছিলাম আর আজকেই প্রথম পাতলাম। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আজকে আমার জন্মদিনটা সবাই ভুলে গেছে। সবাই বলতে মানে তোমার দাদাভাইয়ের কথা বলছি, ও ভুলে গেছে। মানে সকাল থেকে আমাকে একবারও উইশ করেনি। ফেসবুকে আমার যদিও বা দেওয়া আছে, তো ও হয়তো চেক করেনি, কারণ ডিউটিতে গেছে আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিল। যাই হোক, ওর সারাদিনে কোনো খেয়াল ছিল না। তো আজকে সারাদিনটা কখন ওর মনে পড়ে বা না পড়ে সব কিছু কিন্তু আজকের ব্লগটা তোমরা দেখতে পারবে। আর দেখো আমি সকালবেলা খেয়ে নিচ্ছিলাম একটু মুড়ি। তো দেখো, আর এদিকে কিন্তু আমার ছেলের জন্য খাবারও বসিয়ে দিয়েছি, আর পাশে বসিয়েছিলাম জল গরম। তো জানো যে অনেকটা মানে জল ফুটিয়ে রাখি আমি ওর জন্য। আর এই যে আমি মুড়ি একটুখানি চিনি আর একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এরকম, আর হালকা রোদ উঠেছে। আর ছেলে জল আর তেলটা রোদে দিয়ে দিয়েছিলাম। আর এই যে ফুল গাছগুলো দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে কিন্তু আমি স্নান দান সেরে চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে তারপর দেখো একটু চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি ঠাকুর পুজো করে নেবো, ঠাকুরের বাসনপত্র মাজা আছে। আর ফুল আমি তুলে নিয়েছি স্নান সেরে, তো সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি যদিও। আর তোমার দাদাভাই আবার ফোন করেছিল এর মধ্যে, ও সকাল টাইমটা একবার ফোন করে। তো ফোন করেছিল, ওর সাথে কথা বললাম, কিন্তু ওর তবুও একবারও মনে পড়েনি, আবার কিছুই বললো না। আর দেখো এই যে আমি চলে আসলাম ঠাকুর পুজো দিতে। তো দেখো আজকে কিন্তু বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, আর সুন্দর করে ঠাকুর পুজোটা আমি আজকে দিয়ে নিলাম। আর ওইদিকে আমার ছেলের খাবারটাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর ওর খাবার করতে কিন্তু মানে অনেকটা টাইমই লেগে যায়, যেহেতু সেরেলেক তো মানে চাল ডাল সব কিছুই আছে, ফুটতে একটু টাইম লাগে। তারপর দেখো এই যে ছেলেকে খাওয়াতে বসেছিলাম। আর ওকে খাওয়াতে গেলে মানে আমার প্রায় 1.5 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা লাগবেই, খুব জ্বালাতন করে। আর এই যে দেখো জল নিয়ে বসেছি, তো মানে এটা দিয়ে ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে গিয়েই খাওয়াই। তো অনেকটা টাইম কেটে যায় ওকে নিয়ে। তো দেখো সেই অনেকক্ষণ আগে বসেছিলাম, তারপরে গিয়ে খাওয়াচ্ছি। আর এই যে খাওয়াচ্ছি এখন, এটা কিন্তু ওকে মুড়ি খাওয়াচ্ছিলাম গুঁড়ো করে একটু দুধ দিয়ে। আর ও কিন্তু একটু শক্ত খাবারটাই মানে এরকমভাবেই পছন্দ করে, চামচ দিয়ে ঠিক মতন খেতে চায় না। আর একটু যখন ছোট ছিল তখন খেত, তো ওই জন্য আর কি ওকে হাত দিয়েই খাওয়াচ্ছিলাম। আর ওদিকে সেরেলেকটাও হয়ে গেছে, ওটা পরে দেবো। আর মানে হয়ে এসছে কিছুটা। আর দেখো এই যে আমার ছেলেকে তারপরে কিন্তু রোদে এখানটা রেখে দিয়েছে। আর ওই যে যা আছে ওই জিনিসপত্র নিয়ে খেলছিল গামলার মধ্যে। আর ওই যে দেখো ওই যে কাজের উনি কাজ করে তারপর বাড়ির দিকে চলে যাচ্ছিলো। আর আমি একটু পুচুকে নিয়ে হাঁটছিলাম। তো দেখো একটুখানি কুয়াশা কুয়াশা হয়ে গেল, আবার মাঝখানে কিন্তু একটু রোদ উঠেছিল, তো আবার কি জানি আকাশটা এরকম হয়ে গেল। ছেলেকে নিয়েই আর কি হাঁটছিলাম। তো সবসময় তো ঘরের মধ্যেই থাকে, ওই জন্য মাঝে মাঝে একটুখানি সকালে হোক বা বিকালে, টাইম সেভাবে পাই না, তাও যতটা টাইম পাই একটুখানি এই বাইরে এটা একটু হাঁটি। তো দেখো এই যে ও আমার দিকে তাকিয়ে রয়েছে, তো ওর দিকে তাকালে না মানে একটু ভালো লাগে। যদি মন খারাপও থাকে তো ওর মুখের দিকে তাকালে একটুখানি ভালো লাগে, মানে ওর সাথে আমার টাইমটা ঠিক মতন কেটে যায়। মানে সারাদিন আমি এখন নিজের জন্য টাইম পাই না বলতে গেলে। আগে একটা সময় ছিল, মানে আমার বিয়ের পর আমার শাশুড়ি তো বাড়িতে থাকতো না, বেশিরভাগ টাইমই নবদ্বীপে থাকতো। আর আমার মানে যে হাজব্যান্ড, ও তো ডিউটিতে চলে যেত, সারাটা দিন আমি একা একা থাকতাম বাড়িতে, মানে একা ঘরের মধ্যে। আমার একটুও ভালো লাগতো না, আমি কান্নাও করেছি কত, মানে একা একা আমি থাকতে পারছিলাম না তখন। মানে আমার টাইম থাকতো কিন্তু আমার মানে ভালো লাগতো না। আর এখন দেখো এই যে ছেলেকে নিয়ে টাইমটা আমার ঠিক কেটে যায়, কোনো অসুবিধা হয় না। মানে আমার হাজার ব্যস্ততা থাকলেও তাও গিয়ে আমার ভালো লাগে, মানে ও আমাকে যতই যা লাগা যাই করুক। তো দেখো এই যে আমার ছেলেটাকে নিয়ে তারপর একটুখানি খেলা করছিলাম। তো এই যে ওর পায়ের মধ্যে দেখো, ওকে পায়ে ধরি না, ও খুব সুড়সুড়ি লাগে। তো যাই হোক, ওকে নিয়ে কিছুটা টাইম কাটার পরে তারপর দেখো এই যে এখানে কিন্তু সব সবজি টবজি সব রেডি করে নিয়েছিলাম আজকে যা যা রান্না করব আর কি। তো আলু আর বরবটি এখানে কুচিয়ে নিয়েছি, এগুলো আর কি ভাজা হবে। আর কি করছি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এখানটায় দেখো লাউ আর একটু আলু কেটে নিয়েছি, তো এগুলো আর কি একটু তরকারি হবে, নিরামিষ তরকারি, জানো তো আমার শাশুড়ি নিরামিষ খায়।
আর আজকে কিন্তু সবটাই নিরামিষ হবে। আর করব হচ্ছে পনির। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, পনির আলু দিয়ে একটু ঝোল ঝোল করে নামিয়েছি, কারণ পনিরের তরকারি নামালে না ঝোল অনেকটা টেনে যায়, ওই জন্য একটু ঝোল ঝোল করেই নামিয়েছি। আর ভাত আমার করা হয়ে গেছে। তারপর দেখো সন্ধে হয়ে গেছিলো, তো তোমার দাদাভাইও ডিউটি থেকে বাড়ি চলে এসেছিলো। আর ওর হঠাৎ করে মনে পড়েছে, মানে ফেসবুকে সবাই আমাকে উইশ করছিল, তো সেটা হয়তো খুলেছে, তারপরে গিয়ে মনে পড়েছে যে আমার বার্থডে। তো দেখো তারপর সন্ধেবেলা গিয়ে ও কেক, চকলেট, গোলাপ এগুলো সব নিয়ে এসেছিলো, মানে ডিউটি থেকে আসার পরে। তো তখন গিয়ে ওর মনে পড়েছে। আর এই যে দেখো আমার পুচু সোনা, ও তো কেক দেখে প্রচণ্ড খুশি, ও ভেবেছে ওর জন্য মনে হয় আনা হয়েছে। যাই হোক, ওকে কোলে নিয়ে তারপর আর কি কেক কাটবো আর কি। তো এইটা হচ্ছে আমার পুচু সোনাকে নিয়ে প্রথম বার্থডে। আর বিয়ের পর বলতে গেলে এটা সেকেন্ড বার বার্থডে। আগের বার তো আমি ওই বাড়িতে ছিলাম, মানে পুচু সোনা আমার পেটে ছিল, তখন আমি মায়ের বাড়িতে ছিলাম। তোমরা তো জানোই যারা ব্লগ দেখো, প্রেগনেন্সি পুরো টাইমটা আমি ওই বাড়িতে ছিলাম, মানে 2 মাসের থেকে আমি পুরোপুরি আমার ছেলে 3-4 মাস হওয়া পর্যন্ত আমি ওই বাড়িতে ছিলাম। তারপরে কিন্তু এখানে এসেছি। আর দেখো এই যে এই কেকটা এনেছে তোমার দাদাভাই, যাক লাস্টে ওই ফেসবুক দেখে হোক যেভাবে হোক মনে পড়েছে, জানি না কি করে ভুলে গেল। তো তারপরে যাই হোক কেকটা কাটা হচ্ছিল, তো আমার ছেলে দেখো চুপচাপ বসে বসে দেখছিল। আর ওকে বলছিলাম যে ওর যখন জন্মদিন হবে ওর জন্য কেক আনবো। আর আমি আজকে আসলে এখানটায় থাকতাম না, মানে আমার মা বাবা ফোন করেছিল আমাকে যাওয়ার জন্য ওই বাড়িতে। তো ওই বাড়িতে যাব হচ্ছে, আমাদের একজন মারা গেছে, ওই জন্য আমাদের অসহ্য চলছিল, ওই জন্য আমি আর কি যেতে পারিনি ওই বাড়িতে। নয়তো আমি এই বাড়িতে থাকতাম না, মানে আমার জন্মদিনের দিন। তো ওই কারণে মানে আমাকে এখন আমি যেতে পারলাম না, কয়দিন পরে যাব অসুস্থটা উঠে গেলে, তাই আর কি এখানটায় রয়েছি। আর তোমরা হয়তো দেখেছো পুচুকে একটু কেক মুখে দিয়েছে, ওকে আমি কেক খাওয়াই না, যদিও এইসব বাইরের জিনিস এখনও, কারণ এখনও অনেক ছোটো, ওই হাতে একটুখানি মুখে লাগিয়েছি আর কি। তো যাই হোক তারপরে কেকটা কেটে আর কি আমাদের খাওয়া হচ্ছিল। আর আমার মা আমার জন্য মানে জন্মদিনে একটা চুড়িদারও কিনেছে, তো আমি তো এখন ওই বাড়িতে যাইনি। তো এরপরে একটা ভ্লগে আমি শেয়ার করব যে কোন চুড়িদার কিনেছে, তোমাদের সাথে মানে শেয়ার করব, আমি দেখাবো। আর দেখো এই যে রাতের বেলা আমার ছেলেটা এখন ঘুমিয়ে গেছে, এই দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর তোমার দাদাভাই একটা গোলাপ এনেছিল, তো এই দেখো, আর চকলেট দিয়েছিল। তো এই হচ্ছে আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।